রাজ্যপাল এই রাজ্যের সাংবিধানিক প্রধান, রাষ্ট্রপতির প্রতিনিধি। তিনি দেশের প্রধানমন্ত্রীকে কিভাবে দেখছেন, দেশকে কিভাবে নরেন্দ্র মোদী পরিচালনা করছেন, তা নিয়ে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি তিনি তুলে এনেছেন। আর এই মুহূর্তে বর্তমান প্রজন্ম, ভবিষ্যতের প্রজন্ম তো গর্বান্বিত হচ্ছে ভারতবর্ষকে দেখে। নতুন ভারতবর্ষ, প্যারাডাইম শিফট হয়ে যাওয়া ভারতবর্ষ, আধুনিক প্রজন্মের চোখে দেখা আধুনিক ভারতবর্ষ। তারা আনন্দ পাচ্ছে। আগের দেশবাসী যে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগত, তার থেকে এখন মুক্ত হচ্ছে ভারতবর্ষ। এর থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে? এটা নিয়ে কি কোনো রাজনৈতিক বিতর্ক হওয়া প্রয়োজন আছে? জনপ্রিয় চিত্রাভিনেতা, সাংসদ, তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি নির্বাচনের প্রাক মুহূর্তে 3টে কমিটি থেকে পদত্যাগ করেছেন। তার মধ্যে একটি কমিটির নাম হচ্ছে রোগী কল্যাণ সমিতি, যেটা হিসাব মতো ঘাটালের বিধায়কের চেয়ারম্যান হওয়ার কথা। কিন্তু তৃণমূলের দখলদারি রাজনীতি, সর্বগ্রাসী রাজনীতি, সর্বব্যাপী রাজনীতির কারণে আজকে সমস্ত প্রথা রীতিনীতিকে ভুলে গিয়ে ওখানে দেবকে করা হয়েছিল। এখন তিনি পদত্যাগ করলেন, কারোর চাপে পদত্যাগ করলেন না স্বতঃস্ফূর্ত ভাবে নিজে পদত্যাগ করলেন, স্বইচ্ছায় করলেন, সেটা তো আমাদের জানা নেই। তবে এটা বলতে পারি, তৃণমূল কংগ্রেসের নৌকো ডুবছে, বড় ফুটো জল ঢুকতে শুরু করেছে। এখন তার আগে কেউ যদি নৌকো ছেড়ে লাফ মেরে পড়তে চান, আমাদের তো কিছু করার নেই। আর মানুষের এই নিয়ে খুব একটা আগ্রহ নেই। ওরা জানে ও কমিটিতে দেব যদি থাকেন তাহলেও তৃণমূল অন্যভাবে পরিচালনা করবে, আর যদি না থাকেন তাহলে সরাসরি করবে। এ নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই।